নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো ঢ্যাঁড়স। এবারে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে কেটে নেব। আর ঢ্যাঁড়সগুলো কাটার আগে আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা ঢ্যাঁড়সের 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর যেগুলো একটু ছোট ঢ্যাঁড়স সেগুলোকে কিন্তু গোটাই রেখে দেব। আপনারা চাইলে ঢ্যাঁড়সগুলোকে গোটাও রান্না করে নিতে পারেন। প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি। দেখুন, ছোট ঢ্যাঁড়সগুলোকে গোটা রেখেছি আর লম্বা ঢ্যাঁড়সগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কাটার পর আর কিন্তু জল দিয়ে ধোয়ার দরকার নেই। এবারে ঢ্যাঁড়স মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। এবারে ঢ্যাঁড়সের সাথে নুন আর মশলাটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। মেখে নেবার পর এভাবে ঢ্যাঁড়সটাকে 10 মিনিট মতো রেখে দেব। ঢ্যাঁড়সটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে একটা মশলা রেডি করে নেব। নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, দেব 2 চা চামচ সাদা সর্ষে, দেব 1 চা চামচ কালো সর্ষে, দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে প্রায় 8 থেকে 9টা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে ঢ্যাঁড়স ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে মেখে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজাতেই ঢ্যাঁড়সটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এইভাবে যদি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটাও কিন্তু খুবই চটজলদি হয়ে যাবে। মিনিট 3-4 ক্রমাগত নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু ঢ্যাঁড়সটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঢ্যাঁড়স ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নেবার পর তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আর নুন দিচ্ছি না, যেহেতু মশলা বাটার সময় আমি বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 3 মশলাটাকে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। খুব বেশি জল দেবো না, কারণ ঢ্যাঁড়সটা আমি খুব ভালো করে ভেজেই রেখেছি। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার নুনটাকে একটু চেখে দেখে নেব যে নুনটা ঠিকঠাক আছে কিনা। নুনটা যেহেতু আরেকটু লাগবে তাই এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর মিনিট 3 ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। এবারে ঢাকনাটাকে খুলে দিলাম। গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার আবারও মিনিট 2-3 ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটাকে গ্রেভির সাথে একটু ফুটতে দেব। মিনিট 3 সময় ধরে ঢ্যাঁড়সটাকে গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সের চচ্চড়ি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো। চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচানোটা দেবার পর এবার খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব।
মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।